নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সহকামী সম্পর্কে টানাপোড়েন, তরুণ খুন পান্ডুয়ায়। ত্রিবেণীর কুম্ভে স্নান সেরে রাজ্য সরকারকে এক হাত নিলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আসছে বিস্তারিত খবরে। সমকামী সম্পর্কে টানাপোড়েন, তরুণকে খুনের অভিযোগ পান্ডুয়ায়। দেহ উদ্ধার রেল লাইন থেকে, ঘটনায় গ্রেফতার দুই বন্ধু। সমকামী সম্পর্কে টানাপোড়েন, তরুণকে খুনের ঘটনা পান্ডুয়ায়। দেহ উদ্ধার হয় রেল লাইন থেকে, ঘটনায় গ্রেফতার অভিযুক্ত দুই বন্ধু। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়ার রোজপাড়ার বাসিন্দা বছর 19-এর প্রীতম দাস গত 11 তারিখ বিকেলে বাড়ি থেকে বের হয়েছিল বন্ধুদের সাথে মহানাদ যাবে বলে। রাতে বাড়ি ফেরেনি। পরদিন ভোরে ব্যান্ডের জিআরপি তার মৃতদেহ উদ্ধার করে পান্ডুয়া ও খন্ডানের মাঝে রেল লাইন থেকে। এদিন মৃতদেহ ময়না তদন্তের জন্য চঞ্চুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। মৃত তরুণের দিদি প্রিয়াঙ্কা দাস গতকাল পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন প্রীতমের দুই বন্ধু অভি ঘোষ ও কুশল ঘোষের বিরুদ্ধে। পান্ডুয়ার রবীন্দ্রপল্লীর অভি ঘোষ আর কাজী মহল্লার কুশল ঘোষকে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে পাঠায় পুলিশ। প্রীতমদের আদি বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকায়। গত কয়েক বছর ধরে পান্ডুয়ায় দাদুর বাড়িতে থাকে তার মা ও দুই বোন। সেখানেই আসা যাওয়া করত প্রীতম। এ বিষয়ে প্রীতমের মাস্তুতো দিদি রিয়া কুন্ডু বলেন, প্রীতম নাচের শো করত, অভি ডিজে বাজাতো। দুজনের বন্ধুত্ব গভীর ছিল। গত প্রায় 3 মাস অভির জন্যই পান্ডুয়াতে ছিল প্রীতম। তাদের দুজনের ভিডিও কলেও কথা হতো। সমকামী সম্পর্কের জেরেই এমন ঘটনা বলেই মনে করছেন তারা। আমার ভাই সোমবার দিনকার 5টা সাড়ে 5টা নাগাদ ফোন করতে করতে বেরিয়ে যায়। তারপরে 7টা সাড়ে 7টা নাগাদ ওর দিদিকে প্রিয়াঙ্কাকে ফোন করে। ফোন করার পর বলে যে আমার আসতে লেট হবে, ওর বন্ধু অভির সাথে বক্স বাজাতে যাচ্ছে মহানাতে। তো সেটা বলে রেখে দেয়। আমরা তারপরে ভাবি হয়তো রাত্রিবেলাও চলে এসছে। রাত্রিবেলা দেখি সকাল থেকে ফোন করছি, দুজনের মোবাইলই সুইচ অফ। 10:30টা নাগাদ ওই ছেলেটার ফোনটা খুলেছিল। ছেলেটাকে জিজ্ঞাসা করার পর ছেলেটা বলছে যে আমার সাথে কোনো যোগাযোগ নেই, লাস্ট যোগাযোগ হয়েছে সোমবার দিনকা, আর মঙ্গলবার কোনো কথা হয়নি। তারপর আমরা ওদের বাড়িতে যাই, ওখানে গিয়ে ছেলেটার সাথে কথা বলতে হয়। ছেলেটা অস্বীকার করে যে। তারপর আমরা থানায় যাই। থানায় গিয়ে ডায়েরি করা হয়। ডায়েরি করে স্যার না বলে যে আপনারা আসুন। আবার আমরা বললাম যে ওই নাম্বারটা দেখতে, যে কোথায় লাস্ট লোকেশনটা ছিল। ওরা ঠিক আছে, ওটা সঙ্গে সঙ্গে হয় না, টাইম লাগবে, আপনারা আসুন ঘুরে। তারপরে আমরা আবার সন্ধ্যেবেলা যাই, সবাই আমাদের পাড়ার লোকজন নিয়ে। সন্ধ্যেবেলা যাওয়ার পরে ভেতরে নিয়ে গিয়ে ওই ছেলেটাকেও ডাকে। ওই সকালেও ছেলেটাকে ডেকেছিল। ছেলেটা তখনও বলে যে দিল্লিতে চলে গেছে, উল্টো পাল্টা কথা বলে যে দিল্লিতে গেছে গিয়ে। ও কে বলছিল এটা অভি বলছিল যে ও দিল্লিতে চলে গেছে। আমরা বলি দিল্লিতেও যাবে কি করে, কোনো ডকুমেন্ট নেয়নি, ও পয়সা নেয়নি, কিভাবে যাবে? কত এই তর্ক করে যায় ওখানে। তারপরে আমরা চলে আসি। সন্ধ্যেবেলা ওকে কি আলাদাভাবে জিজ্ঞেস করেছে সেটা জানি না। এটা প্রায় 1 বছর হতে চললো। এই রিসেন্ট খুব একদম গাঢ় মাখামাখি একদম জালে, মানে সারাক্ষণ ভিডিও কল চলে। সারাক্ষণ হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবে। ছেলেটা দোকানে বসে থাকে, ভিডিও কল করে ধরে বসে থাকবে। সারাক্ষণ ফোনে কথা বলবে, সারাক্ষণ ওর সাথে। রাত্রিবেলা 9:30 10টা বাজে বেরিয়ে যাবে, আসবে 12টা 1টা 2টোর সময় এরকম আসবে। কেন এরকম? ঘুরতে যায় বলে, প্রোগ্রামে যায়। এবার আমরা কি করে জানবো? একদিনকে ওর দিদিকে ফটো পাঠিয়েছে ছেলেটার সাথে, যে এই দেখ আমি ওর সাথেই আছি। দিদি বলছে তুই যদি অন্য কোথায় যাস, বলছে যে না আমি ওর সাথেই আছি। অন্য কোনো ভাবে কোনো রিলেশন ছিল ওদের মধ্যে? সেটা একটুখানি আমি ঠিক ওর একটুখানি টাইপের, আমার ভাই একটুখানি মেরি টাইপের, মানে ও একটুখানি ছেলেদের প্রতি বেশি একটুখানি ছিল, আকৃষ্ট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই কারণে এবার ছেলেটাও ওরকম টাইপেরই মনে হয়। ওরও চুলগুলো বড় বড় ছিল, রিসেন্ট চুল কেটে দিয়েছে। ওরা বলে দুজনে মারাপিটও করতো, এটা আমার ভাই নিজেই আমাকে বলেছে। আমি আবার তারপর বলেছি না, তা মারাপিট করবি না। বলে যে আমাকে মারতে এলে আমি নোকে রাখিয়ে দিয়েছি। ছেলেটার দাগও দেখেছি আমরা, মানে ওই সেদিনকে আমরা গেছিলাম মঙ্গলবার দিনটা সকালে, তখন ছেলেটার দাগ দেখেছি। কি মনে হচ্ছে এটা মনে হচ্ছে ওই করেছে কিছু, ও আর ওর বন্ধু বান্ধবরা মিলে ওকে কিছু মেরেছে, তারপরে রেল লাইনে গিয়ে এর সাথে বন্ধুত্ব কবে থেকে হয়েছে তা তো আমি ঠিক অনুমান করতে পারবো না, তবে ওই বছর খানে কি 1-2 বছর থেকে বন্ধুত্ব হয়েছে সম্ভবত। এই তারপর কি করতো? ও কি বাড়ি থেকে নিতে আসতো না অন্য কোথাও থেকে? হ্যাঁ, বাড়ি থেকেও নিতে আসতো, অনেক সময় ফোন করে ওকে ডাকতো।
এবার যখন ও আজ যেদিনকার যাচ্ছে সেদিনকার বলে গেছে আমি অমুকের সাথে যাচ্ছি, কবির সাথে আমি অমুকের জায়গায় যাচ্ছি, ঠিক আছে, মহানাদে যাচ্ছি, যেখানে গান বাজনা আছে সেখানে যাচ্ছি, ঠিক আছে। এইবার যখন 7টার সময় ও ফোন করলো, লাস্ট 7টার সময় ফোন করে বলছে দিদি আমার যেতে একটু দেরি হবে, আমি এখানে আছি। তারপর থেকে আর ওর কোনো ফোনে যোগাযোগ করা গেল না, তার থেকেই ফোনটা অফ হয়ে গেল। কি মনে হচ্ছে এই যে প্রীতমের এই ঘটনাটা, কি মনে হচ্ছে আপনাদের, কি মনে হচ্ছে? ও তো কিডন্যাপ করে গিয়ে ও ফোন করে ডেকে নিয়ে হয়তো কিডন্যাপ করে গিয়ে ওকে মার্ডার করে দিয়েছে, এই আমাদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও রেলের উচ্ছেদ নোটিশ, 48 ঘন্টার মধ্যে কোয়ার্টার খালি করার নির্দেশ অনুসারে পোস্টার পূর্ব রেলওয়ে হাওড়ার। ঘটনাটি ব্যান্ডেল লোকপাড়া এলাকার। ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক। আবারও রেলের উচ্ছেদ নোটিশ, 48 ঘন্টার মধ্যে কোয়ার্টার খালি করার নির্দেশ। কোয়ার্টার খালি করার নির্দেশ অনুসারে পোস্টার পূর্ব রেলওয়ে হাওড়ার। ঘটনাটি ব্যান্ডেল লোকপাড়া এলাকার। ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক। প্রসঙ্গত, ব্যান্ডেল লোকপাড়া এলাকায় ফাঁকা রেল কোয়ার্টার জবরদখল করে বসবাসকারী মানুষদের 48 ঘন্টার মধ্যে কোয়ার্টার খালি করার নির্দেশ দিয়ে নোটিশকে ঘিরে চাঞ্চল্য। নিচে লেখা আদেশানুসারে পূর্ব রেলওয়ে হাওড়া। এই ধরনের নোটিশ পড়ায় বিষয়টি স্থানীয় বিধায়ক অসিত মজুমদারকে জানান ওই কোয়ার্টারের বাসিন্দারা। এলাকাবাসীদের কাছ থেকে বিষয়টি জানার পরেই ওই এলাকায় উপস্থিত হন বিধায়ক। কথা বলেন রেল কর্তৃপক্ষের সাথে। পাশাপাশি বিষয়টি জানানো হয় হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কেও। বিধায়ক বলেন ডিআরএম এর সাথে এ বিষয়ে আলোচনা করবেন বলেই জানিয়েছেন সাংসদ। পাশাপাশি বিধায়ক এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন এলাকাবাসীরা জমি ছাড়বে, তবে পুনর্বাসন ছাড়া নয়। রেলের জমি দরকার হলে পুনর্বাসন দিয়ে তবে জমি নিক, কিন্তু ল অ্যান্ড অর্ডারের যদি অবনতি হয় তার জন্য দায়ী থাকবে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার। পাশাপাশি আগামীকাল বিকেল 5টায় মানুষের রায় নিয়ে এরই প্রতিবাদ সংগঠিত হবে বলেই জানান বিধায়ক। উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে ওনাকে উপরের অর্ডার ক্যারি আউট করতে হয়। ওনারা রেলের প্রপার্টি এবং রেলের যে অর্ডার হবে সেগুলো দেখবে। আমরাও বললাম যে AEN এবং IOW দেখা করছে না। আমি এখান থেকেই আমাদের MP রচনা ব্যানার্জির সাথে কথা বললাম, উনি DRM এর সাথে কথা বলবেন এবং আমার বিধানসভা শেষ হওয়ার পর আমরা DRM এর সাথে আমাদের MP রচনা বন্দ্যোপাধ্যায় এবং আমি দেখা করব। আমরা রেলের প্রপার্টি ছাড়তে চাই, কিন্তু পুনর্বাসন দেওয়া হোক। আমাদের তো একটাই ডিমান্ড। আমাদের রাজ্য সরকারও যে সমস্ত প্রকল্প করছে তাতে পুনর্বাসন দিয়েই করছে, আমরা পুনর্বাসনের পক্ষে। অতএব কেন্দ্রীয় সরকারও যে উচ্ছেদ করতে চায় তাদের প্রপার্টি তারা দখল যদি করতে চায়, এদের পুনর্বাসন দিই, করে নিই, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ল অ্যান্ড অর্ডার যদি অবনতি হয় তার জন্য দায়ী কেন্দ্রের সরকার, বিজেপির সরকার। কাল বিকেল 5টায় আমরা মানুষের রায় নেব, মানুষের আশীর্বাদ নেব, মানুষের সাথে কথা বলবো, মিটিং করব। মাধ্যমিক পরীক্ষা চলছে, যার জন্য মাইক ব্যবহার করা যাবে না। আমরা হ্যান্ড মাইক বা নিজেদের কথাই নিজেরা বলার মাধ্যমে মানুষকে বলবো। প্রতিবাদ হবে, জোরদার প্রতিবাদ হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এলাকায় প্রমোটিং এর জন্য যথেচ্ছ গাছ কাটার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। একটা লোককেও আর কোর্টের নোটিশ দিবি না, আর কোর্টের নোটিশ দিলে তোর নামে 25টা ক্রিমিনাল কেস দেব, এরপর তুই সামলাবি। এলাকায় প্রমোটিং এর কাজের অজুহাতে যথেচ্ছ গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রমোটারকে ফোনে এমনই ধমক দিলেন চুঁচুড়ার বিধায়ক। প্রসঙ্গত, ব্যান্ডেল কাজিরাঙ্গা ব্রাহ্মণপাড়া এলাকায় প্রমোটিং এর নাম করে যথেচ্ছ গাছ কাটার অভিযোগ তুলছেন এলাকাবাসীরা। বাধা দিতে গেলে বাড়িতে পৌঁছচ্ছে কোর্টের নোটিশ। ছিল আর মনে হয় 9টা গাছ কেটেছে, তাই তো 9টা গাছ কেটে ফেলেছে। আর আমাদের বাড়িতে মানে প্রায় দিনই চিঠি আসছে। হ্যাঁ, কোর্ট থেকে চিঠি আসছে। এবার যার নামে আসছে তার কাজ বাজ ছেড়ে এসে নিতেই হবে, সই করে নিতে হবে, বাড়ির লোককে দেবে না। আর প্রেগনেন্ট অবস্থায় এরকম তো হ্যারাসমেন্ট হচ্ছে না। ব্যান্ডেল কাজিরাঙ্গা বামুন বাগানের নিবাসী
আমরা আমাদের সকলকে নিয়ে সভ্যভদ্রভাবে নিজেদের পরিচালনা করি, পুরো পাড়াটাকে সবাই যাতে একসাথে আমরা ভালো করে চলতে পারি। এর মাঝে কিছু প্রকারের বাইরের লোকেরা এসে আমাদের সুন্দর বাগানটার মাঝে প্রমোটিং করবে, এরকম টাইপের একটা বিচার তাদের থাকে। তো গভর্নমেন্ট আন্ডারে যেরকম দরকার আর কি, তারা বন দপ্তর থেকে পারমিশন নিয়েছে বা ব্যান্ডেল থানা থেকে পারমিশন নিয়েছে। এই সকল করার পরে আমরা পারমিশন লেটারটা দেখি, যে কটা প্রকারের 7টা গাছ কাটার ওনাদের কাছে পারমিশন ছিল, বাট তার অনেক ঊর্ধ্বে গাছ কাটা হয়েছে, জমিকে একদম বুঝিয়ে দেওয়া হয়েছে, ভালো করে গোড়া ফোড়া তুলে মাটি বুঝিয়ে দেওয়া হয়েছে। কোনো রকমের আমাদের কথার পাড়া বাসিন্দাদের কোনো রকমের কথার কোনো মান রাখা হচ্ছে না। পাড়ার বাসিন্দারা যদি কোনো রকমের নিজের বক্তব্য রাখতে চাইছে, তাদের কাছে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। আমাদের পাড়ার যারা গরিব মানুষ, যারা খেটে খায় ডেলি, যারা কিছু জানে না, সামান্য যারা শিক্ষা অর্জন করেছে, দিন আনে দিন খায়, তাদের বাড়িতে চিঠি পাঠানো হচ্ছে। বাড়ির মহিলারা বাড়িতে থাকে, পুরুষরা বাইরে কাজে যায়, তা প্রচুরভাবে হেনস্থা করা হচ্ছে। কিছু বাইরের গুন্ডা মস্তানদেরকে এনে এখানে ড্রিঙ্ক করানো হচ্ছে, নেশাভান করানো হচ্ছে, করে আমাদের পাড়ার পরিবেশটাকে নষ্ট করার প্রচুরভাবে প্রচেষ্টা চলছে। অগত্যা বিধায়কের শরণাপন্ন হন স্থানীয়রা। ঘটনার খবর মিলতেই ওই এলাকায় পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি, পাশাপাশি কথা বলেন এলাকাবাসীদের সাথে। এরপরে প্রমোটারকে ফোন করে সুর চড়িয়ে বিধায়ক বলেন, একটা লোককেও আর কোর্টের নোটিশ দিবি না, আর কোর্টের নোটিশ দিলে তোর নামে 25টা ক্রিমিনাল কেস দেব, এরপর তুই সামলাবি। যা করেছো, একটা লোককেও কোর্টের নোটিশ দেবে না। আর কোর্টের নোটিশ দিলে তোর নামে আমি 25খানা ক্রিমিনাল কেস দেবো, তুই সামলাবি। যা করেছো, একটা লোককেও কোর্টের নোটিশ দেবে না। আর কোর্টের নোটিশ দিলে তোর নামে আমি 25খানা ক্রিমিনাল কেস দেবো, তুই সামলাবি। যা করেছো, একটা লোককেও কোর্টের নোটিশ দেবে না। আর কোর্টের নোটিশ দিলে তোর নামে আমি 25খানা ক্রিমিনাল কেস দেবো, তুই সামলাবি। পাশাপাশি এলাকাবাসীদের বলেন, এরপরেও এলাকায় গাছ কাটা হলে প্রতিবাদ করবেন। তবে প্রতিবাদ করতে গিয়ে বাড়িতে যদি কোনো রকম কোর্টের নোটিশ এসে পৌঁছয়, তবে সেই নোটিশ তার কাছেই পৌঁছে দিতে বলেন বিধায়ক। আজকে সকালে, এর আগেও আমি শুনেছি, পীযূষ আমাকে বলেছিল, আমার উপপ্রধান, কিন্তু আজকে সকালে এলাকার দুজন ছেলে আমার বাড়িতে যে ডিটেলস বলে, আমাকে এরা 7টা গাছ কাটার অর্ডার দেখিয়েছিল। বন দপ্তর কেন এইভাবে অর্ডার দিচ্ছে, আমি বন দপ্তরের অফিসারদের সাথেও কথা বলেছি, কিন্তু 7টার জায়গায় 9টা গাছ কেটেছে, এটা বেআইনি। এবং তারপরে আরো গাছ কাটার প্ল্যান নিচ্ছে, গাছগুলোতে নাম্বারিং করে ফেলেছে, আবার 1, 2, 3, 4, 5 করে, যাতে বোঝা যায় ওই 7টা আবার কাটছি। এলাকার মানুষকে প্রতিদিন ভয় ভীতি দেখাচ্ছে, মহিলাদের উপর ভয় দেখাচ্ছে। প্রেগনেন্ট লেডি, তার বাড়িতে এসে কোর্টের কাগজ নিয়ে অত্যাচার করছে। প্রশাসন কি মরে গেছে? এটা জঙ্গলের রাজত্ব নয়, আইনের শাসন আছে বাংলায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। যারা এই জোর জুলুম করবে, যত বড়ই দাদা হোক আর তাদের পেছনে যত বড়ই ক্ষমতা থাকুক, সে ক্ষমতা গুড়িয়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। মানুষের উপর অত্যাচার করে, বাগান কেটে, পরিবেশ নষ্ট করে পয়সা করে খাবে, এ সরকার থাকা অবস্থায় এটা হবে না। ছোট রিপোর্ট, হুগলি আজকে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজ ও আগামীকাল কাপলদের জন্য নানা অনুষ্ঠান নিয়ে হাজির কেপিএস মল। অনুষ্ঠান উপভোগ করতে অবশ্যই আসুন কেপিএস মলে। 14ই ফেব্রুয়ারি শুধু নয়, 13 আর 14 দুদিন, অর্থাৎ 13 ফেব্রুয়ারি অ্যান্ড 14 ফেব্রুয়ারি 2025 দুদিন কেপিএস মল চুঁচুড়ায় থাকবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দুর্ধর্ষ দুদিনের অসাধারণ কিছু প্রোগ্রাম, এবং সেখান থেকে পেয়ে যেতে পারেন আপনারা আকর্ষণীয় কিছু পুরস্কার, এবং সকলের জন্য থাকবে কিছু না কিছু পুরস্কার। থাকছে
বিভিন্ন রকমের কাপলস গেম থাকছে, ফুচকা কম্পিটিশন থাকছে আপনাদের জন্য, কাপলস এবং মেয়েদের জন্য থাকছে র্যাম্প ওয়াক এবং ফ্যাশন শো, থাকছে আরো কিছু কাপলস গেম এবং তার সঙ্গে প্রত্যেকটা গেমসের সঙ্গে থাকছে দুর্ধর্ষ কিছু প্রাইজেস। এখন নিব বিরতি। বিরতির পর থাকছে ত্রিবেণীর কুম্ভে স্নান সেরে রাজ্য সরকারকে এক হাত নিলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, এসটি কেকে রোড, মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ
বাগদারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়বে। ত্রিবেণীর কুম্ভে গঙ্গা স্নান সেরে মত বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। মঙ্গলবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ নিয়ে কোনো ঘোষণা করেনি সরকার। বৃহস্পতিবার ত্রিবেণীর কুম্ভে গঙ্গা স্নান সেরে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বললেন, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়বে। বাংলার বাড়িতে 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ্য বাজেটে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রেশিও মেনে কেন্দ্র সব রাজ্যকে দিচ্ছে, অন্য রাজ্য 50 থেকে 52% দিয়ে দিচ্ছে, আর আপনারা 18% দিয়ে দিচ্ছেন। নেওয়ার বেলায় এগিয়ে বাংলা আর দেওয়ার বেলায় হাত উল্টে রাখবেন, পিছিয়ে বাংলা। তিনি বলেন, শিল্পের জন্য কত কোটি টাকা দিচ্ছেন? 1400 কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়নের জন্য 800 কোটি টাকা, আর মাদ্রাসার জন্য 5600 কোটি টাকা। কি চাইছেন? সরকারি স্কুলগুলো বন্ধ করে দিয়ে মাদ্রাসা খুলতে? তাহলে স্কুলগুলোকে দিয়ে দিন। যেখানে ছাত্র নেই, শিক্ষক নেই, তাহলে মাদ্রাসাই চলুক। পাশাপাশি তিনি বলেন, গঙ্গাসাগর ব্রিজের জন্য 500 কোটি টাকা, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। উনি 14 বছর হয়ে যাওয়ার পর টাকা বরাদ্দের কথা বলছেন। যদি ইচ্ছা থাকে তাহলে আগে করেননি কেন? কেন্দ্র তো টাকা দিতে চায়। মাস্টার প্ল্যান আটকে আছে 1200 কোটি টাকার জন্য। প্রয়াগে মহাকুম্ভ হয়েছে মোদিজি যোগীজির নেতৃত্বে। গোটা বিশ্বের লোক এসেছে। ভারতবর্ষের উত্থানের বছর এটা, তাই সেই সুযোগটাকে আমরা কাজে লাগিয়েছি। গঙ্গাসাগরেও গেছিলাম, তো এবারে একটা মহাযোগ এসছে, মহাকুম্ভ চলছে। 2025 সাল পৃথিবীতে অনেক পরিবর্তন হবে, বিশেষ করে ভারতবর্ষের নতুন ইতিহাস রচনা হবে। নরেন্দ্র মোদী আর যোগীজির নেতৃত্বে মহাকুম্ভ হয়েছে, সারা বিশ্বের লোক এসছে, দেখছে। আমরাও দেখে এলাম, কষ্ট অনেক আছে কিন্তু আনন্দ বেশি আছে। কেউ কল্পনা করতে পারেনি যে 50 কোটি লোক এসে যাবে, একদিনে 10-12 কোটি লোক এসে যাবে, কিন্তু মানুষ হাসি মুখে কষ্ট সহ্য করে স্নান করে বাড়ি আসছেন। আর আমরা যেহেতু ট্রেনে আর বিমানে টিকিট পাওয়া যাচ্ছে না, গাড়ি করে গেছিলাম, বোনাস হিসেবে অযোধ্যার কাশী দর্শন করলাম। এখনো ভিড় আছে, চলবে, যত দিন যাচ্ছে ভিড় বাড়ছে। ভারতবর্ষের উত্থানের বছর এটা, সেই জন্য আমরাও পুরো সুযোগটাকে কাজে লাগিয়েছি। না, কেন্দ্র সরকার যে রেশিও আছে সব রাজ্যকে দিচ্ছে। অন্য রাজ্য 50-52% দিয়ে দেয়, আপনার 18% কেন দিচ্ছেন? নেওয়ার বেলায় এগিয়ে বাংলা, রোজ মিছিল মিটিং মোদি দিচ্ছে না, আর দেওয়ার বেলায় হাত নিচে করে রাখবে পিছিয়ে বাংলা কেন? আপনারা এখানে ইন্ডাস্ট্রির জন্য কত টাকা দিচ্ছেন? 1400 কোটি টাকা। নর্থ বেঙ্গলের উন্নয়নের জন্য 800 কোটি টাকা, আর মাদ্রাসার জন্য 5600 কোটি টাকা। কি চাইছেন? সরকারি স্কুলগুলো বন্ধ করে দিয়ে মাদ্রাসা খুলতে? তো ওই স্কুলগুলোকে দিয়ে দিন, যেখানে ছাত্র নেই, টিচার নেই, মাদ্রাসাই চলুক। এমনি তো প্রাইভেট স্কুল চলছে, কেউ সরকারি স্কুলে যায় না। এবার মাদ্রাসা স্কুল হবে আর বাংলাদেশ হবে, সেদিকেই নিয়ে যাচ্ছেন। তো সেই জন্য এখানে
ডিএনএ তো অভিযোগ আছে, কোনোদিন এরা পারবে না অন্য রাজ্যের সঙ্গে কেন্দ্রের সঙ্গে। সাধারণ মানুষের জন্য উন্নয়ন বলুন, ইন্ডাস্ট্রি বলুন, যদি ইন্ডাস্ট্রির জন্য আপনারা চান, মাত্র কেন 1400 কোটি টাকা দিয়েছেন? বেশি দিন, তাহলে বেশি উন্নয়ন হবে। ওনারা জানেন কেউ আসবে না, ইন্ডাস্ট্রি হবে না, বছরে একবার একটা সামিট করে ছবি টবি তুলে আর দেখিয়ে দিন আমরা খুব চেষ্টা করছি। যেমন গঙ্গাসাগরের ব্রিজের জন্য 500 কোটি টাকা, তাহলে মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা। উনি 14 বছর হয়ে যাওয়ার পরে টাকা বরাদ্দ করলেন। যদি ইচ্ছা আছে করার, মুখে বলছিলেন, কেন করেননি? কেন্দ্র তো টাকা দিতে চায়। আপনি আপনার মাস্টার প্ল্যান আটকে আছে 1200 কোটি টাকার জন্য, আপনি আপনার হিস্সাটা দিচ্ছেন না, 500 কোটি টাকা দিয়ে আটকে রেখে দিলেন। কবে হবে পুরোটা? পরে ইলেকশন আপনি থাকবেন কিনা ঠিক নেই। গঙ্গাসাগরের ব্রিজ কত হাজার কোটি টাকা খরচা হবে জানি না, আমি 500 কোটি টাকা দিচ্ছেন, কি কাজে লাগবে? লুট হয়ে যাবে। তো ইচ্ছা থাকলে আপনি আগে করতে পারতেন আর কেন্দ্র সরকারের সহযোগিতা নিতে পারতেন। এখন এয়ারপোর্ট হতে পারে, রেল লাইন হতে পারে, হাইওয়ে হতে পারে কেন্দ্রের টাকায়। এইগুলো কেন নিচ্ছেন না আপনি? কি দেখাতে চাইছেন? 16,000 বাড়ি না 16 লাখ বাড়ি, কেন্দ্র সরকার 72 লক্ষ লোকের নামে বাড়ি হবে বলে টাকা পয়সা পাঠাচ্ছে। তার 40% আপনি যদি দেন তাহলে 72 লক্ষ লোক আর বাড়ি পায়, আপনি 16 লক্ষ দিচ্ছেন। বাকি লোকগুলো কি দোষ করলো? তারা তো পাওয়ার হকদার, তারা কেন পাবে না? আপনার রাজনীতির জন্য। অথচ কেন্দ্র তাদের জন্য টাকা পাঠাচ্ছে, অর্ধেক মেরে দিয়েছেন আর অর্ধেক খরচা করছেন না, সেটা আপনার নামে চালাচ্ছেন। তো এই ধরনের ফালতু রাজনীতি কেন করছেন? কোথায় 72 লক্ষ, কোথায় 16 লক্ষ? তো বাংলার লোকই তো বঞ্চিত হচ্ছে। অন্যদিকে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, হুগলির যিনি সাংসদ তিনি প্রয়াগে গিয়ে স্নান করেছিলেন, ত্রিবেণীতেও তো এসেছেন শুনলাম, ভালো করেছেন, এটাই তো হওয়া উচিত। ভালো করেছেন উনি, ওখানেও স্নান করেছেন শুনলাম, এখানেও এসেছেন, এটাই তো হওয়া উচিত। আমাদের সংস্কৃতি পরম্পরাকে মেনেই করা উচিত। সারা বিশ্বের থেকে 70টা দেশের লোক স্নান করতে এলো, আমাদের দেশের লোক যদি না যান, এই মহাকুম্ভ তো আর কপালে জুটবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আনন্দ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রিবেণীর কুম্ভে সাধু সন্তদের কম্বল দান কর্মসূচি আয়োজিত হলো। আনন্দ বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে এদিন ত্রিবেণীর কুম্ভে সাধুদের উদ্দেশ্যে কম্বল দান কর্মসূচি আয়োজিত হয়, যাতে তাদের এখানে থাকতে কোনো রকম অসুবিধা না হয়, সেই ভেবেই এমন কর্মসূচি পালন আনন্দ বাংলা ফাউন্ডেশনের। এদিন প্রায় 20 জন সাধুর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষে আইনজীবী মলয় মজুমদার জানান, হ্যাঁ, আমরা আমাদের আনন্দ বাংলা ফাউন্ডেশন হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে আমরা আজকে এই কুম্ভ মেলা ত্রিবেণীতে এসেছি। সমস্ত সাধুকে আমাদের সাধ্য মতো তাদেরকে কম্বল দান করবো। অনেকে সবাই আহার দান করছে, তাই আমরা চিন্তা করলাম যে এই শীতের মধ্যে থাকবে, আমাদের সাধ্য মতন তাদেরকে কম্বল দান করছি এবং সেই সঙ্গে তাদের আশীর্বাদ প্রার্থনা করব। এই জন্য আমরা আজকে এখানে এসেছি আমাদের মানবাধিকার কমিশনের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সহকামী সম্পর্কে টানাপোড়েন, তরুণ খুন পান্ডুয়ায়। ত্রিবেণীর কুম্ভে স্নান সেরে রাজ্য সরকারকে এক হাত নিলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।